আজকে 22শে জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনী প্রচারণার আজকে প্রথম দিন। প্রথম দিনের এই শুভ লগ্নে একেবারে ফজরের নামাজের পর আমরা প্রচারণায় আমার নির্বাচনী এলাকা খুলনার ডুমুরিয়া এবং ফুলতলা, খুলনা 5-এর ধামালিয়া ইউনিয়নের আমরা প্রবেশ করেছি। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে এই নির্বাচনী প্রচারণার শুরু থেকেই রাস্তায়, বাড়িতে, ঘরে দুই পাশে নারী পুরুষের যে আগ্রহ, দাঁড়িপাল্লার পক্ষে যে জোয়ার, যে উজ্জীবনী একটা শক্তি আমি দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে যে আমরা নির্বাচনী কাজে এই যে প্রায় 1 মাস প্রকাশ্য প্রচারণার বিধিগত সুযোগ না থাকায় আমাদের ভোটারদের মধ্যে মানে পানি যেমন বাঁধ দিয়ে আটকায় রাখলে পানি শুধু বাড়তেই থাকে, আর বাঁধ একসময় আর থাকে না, পানির তোড়ে বাঁধও ভেঙে যায়। তো ভোরে নেমে মনে হলো যে এই স্রোতস্বিনী নদীকে আটকে রাখা হয়েছিল বাঁধ দিয়ে, তো আজকে 22 তারিখে বাঁধটা ভেঙে গেছে, পানির স্রোত এখন জোয়ারের মতো নামছে আলহামদুলিল্লাহ। আমরা চারিদিকে প্রথম দিনেই দাঁড়িপাল্লার আমরা ঘরে ঘরে স্লোগানে মুখরিত, নারীরা, শিশুরা, পুরুষরা, মাদ্রাসার ছেলেরা সব ঘর থেকে বেরিয়ে আসছে। আমরা এগুলো দাঁড়িপাল্লার পক্ষে বাংলাদেশের গ্রামে গঞ্জে একটা জোয়ার সৃষ্টি হচ্ছে, তারই আমরা আলামত মনে করি। একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, ন্যায় বিচার, সামাজিক সুবিচার এবং অর্থনৈতিক মুক্তির জন্য মানুষের নতুন বাংলাদেশ এবং বৈষম্যহীন বাংলাদেশের যে কথা আমরা বলছি, 12ই ফেব্রুয়ারির নির্বাচনে 10 দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি। 5টি ইসলামী দল এখানে আছে, জুলাই যোদ্ধারা এখানে আছে, বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ বিগমের নেতৃত্বে এলডিপি এখানে আছে। ফলে এখানে ইসলামী চেতনা, জুলাইয়ের সংগ্রামের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনার একটা সম্মিলিত সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাই। এই জন্য আমি আজকে 10 দলের পক্ষ থেকে জামাত ইসলামীর মনোনীত সারা দেশে যে সমস্ত প্রার্থী আছে এবং 10 দলের অন্যান্য সব দলে যারা যেখানে যে প্রতীকে নির্বাচন করছেন, সকলকেই সেই প্রতীকে ভোট দেওয়া এবং আগামী একই দিনে 12 তারিখে যে গণভোট হবে, জুলাই সনদ এবং রাষ্ট্রের সংস্কার, নতুন কাঠামো নির্মাণের জন্য যে গণভোট হবে, সেই গণভোটে সকল ভোটারকে হার পক্ষে ভোট দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। দাঁড়িপাল্লায় ভোট দেবেন, হাতে ভোট দেবেন। আপনাদের এই এখন টেলিভিশনকে ধন্যবাদ যে এখন নামও এখন, আর আপনারা প্রচারণার প্রথম দিনে এখনই আপনারা আসলেন। তা সেই এখন আমার প্রযুক্তির সুবাদে সারা দেশ এবং দুনিয়া যে নির্বাচনী প্রচারণা দেখতে পেল, আমার ডুমুরিয়া ফুলতলার মানুষের এই আনন্দ, উচ্ছ্বাস এবং উৎসব মুখর পরিবেশে আমরা কাজ শুরু করেছি। সব ধরনের সন্ত্রাস, কালো টাকা, পেশি শক্তি, ভয় ভীতিকে উপেক্ষা করে নির্বাচনটা যেন ক্রেডিবল হয়, নির্বাচনটা যেন ফ্রি হয়, ফেয়ার হয়, মানুষ যেন, আমাদের প্রধান উপদেষ্টা যেমন বলেছেন, ঈদের দিনে মানুষ যেমন আনন্দ করে। এবারের নির্বাচনটা, অতীতের 3টা নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই, এবার যেন সেই ঈদের মতো আনন্দের সাথে বাধাহীন পরিবেশে ভোট দিতে পারে, সেই নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা আমাদের সরকার প্রধান নির্বাচন কমিশনারের, ল এনফোর্সিং এজেন্সির দায়িত্বে যারা আছেন তাদের এটা দায়িত্ব। তারা যেন কঠোর হন এবং আচরণবিধি প্রতিপালনে তারা যেন পক্ষপাতিত্ব না করেন। সব দল, সব প্রার্থীর ব্যাপারে সমতা রক্ষা করে একটা সুন্দর আচরণবিধি প্রতিপালনের মধ্য দিয়ে আমরা আমাদের যার যে মত, আমরা যেন সেই প্রার্থীকে ভোট দিতে পারি, হাকে নির্বাচিত করে একটা নতুন বাংলাদেশ নির্মাণ করতে পারি। আমার নির্বাচনী প্রচারণার প্রথম দিনে এটি হচ্ছে মহান আল্লাহর কাছে আমাদের প্রত্যাশা। আমার এই কথা যারা দেশে প্রবাসে শুনছেন, আমি জামাত ইসলামীর পক্ষ থেকে, 10 দলের পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। 2001 সালের যখন আমি নির্বাচনে এসেছিলাম, তখনকার অবস্থা অনেক কি বলা যাবে, খুবই খারাপ একটা অবস্থার মধ্য দিয়ে আমরা নির্বাচনে এসেছিলাম। তখন এই অঞ্চলটা সন্ত্রাস কবলিত ছিল। এক ধরনের চরমপন্থী সন্ত্রাসী আন্ডারওয়ার্ল্ডের লোকেরা মানুষের চোখের ঘুম কেড়ে নিয়েছিল, শান্তি কেড়ে নিয়েছিল, ভয় ভীতি ত্রাসের মধ্যে ছিল। তো সেই সময় আমরা চেষ্টা করেছিলাম আমাদের ডুমুরিয়া ফুলতলার 18টা ইউনিয়নে সরকারের সহযোগিতা নিয়ে
আমরা সেই সন্ত্রাস দীর্ঘ সময় লেগেছে আমাদের, আমরা সন্ত্রাস দমন করেছিলাম। কিন্তু এখন তারপরে তো আর নানান ধরনের রাজনৈতিক ঘটনা পরিবর্তন ঘটেছে। ওই ধরনের বড় ধরনের সন্ত্রাসীদের তৎপরতা অতটা না থাকলেও কিছু কিছু চাঁদাবাজ, নেশাখোর, কিছু কিছু মস্তান যারা কর্তৃত্ব, ক্ষমতা এবং কালো টাকা, পেশিশক্তি দিয়ে নিজেদের স্বার্থ এবং দলীয় কর্তৃত্ব প্রভাব সৃষ্টি করতে চায়, তারা কিছু সন্ত্রাসীদেরকে লালন করে, কিছু গুন্ডা মাস্তানকে লালন করে। এটা এখন আমি আবার দেখছি। তো এটা একটা চ্যালেঞ্জ। প্রত্যেকটি ভোট কেন্দ্রের ক্যাচমেন্ট এরিয়াতে 3000, 4000, 5000, 6000 করে ভোটার আছে। সরকারের উচিত সেই সব এলাকাগুলোতে অভিযান চালায় যে কাদের কাছে অবৈধ অস্ত্র আছে, কারা ওই এলাকায় মানুষকে প্যানিক তৈরি করে, ভীতি তৈরি করে, এদেরকে আইনের আওতায় আনা উচিত। মানুষ যেন ভোট দিতে গিয়ে ভয় না পায়। আর অবকাঠামোগত উন্নয়নের জন্য আমি যখন সংসদ সদস্য ছিলাম, এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুৎ, বিশুদ্ধ খাবার পানি, জলাবদ্ধতা নিরসন, খাল খনন, যতটুকু 5টা বছরে পেরেছিলাম আমরা চেষ্টা করেছি। কিন্তু 20 বছরে আমরা দেখছি সেগুলো সব অবকাঠামোগুলো ভেঙে পড়েছে। সংস্কার মেরামতের কাজগুলো ঠিক যথার্থভাবে হয়নি। বহু অসমাপ্ত কাজ এখন রয়ে গেছে। মহান আল্লাহ যদি আমাকে আবার এখানে খেদমতের জন্য কবুল করেন, আমরা এই ডুমুরিয়া ফুলতলার অসমাপ্ত উন্নয়ন কাজ আমরা ইনশাল্লাহ সমাপ্ত করব। আমাদের তরুণদেরকে শিক্ষা শেষ করার মধ্যে দিয়ে কেউ যেন বেকার না থাকে, তাদের কর্মসংস্থানের জন্য যদি আল্লাহ তাআলা আমাদেরকে রাষ্ট্র এবং সরকার গঠনের দায়িত্ব দেন, তারুণ্যই হবে আমাদের সেই নতুন বাংলাদেশ গড়ার অজেয় শক্তি। আমরা তাদেরকে এই জন্য কাজে লাগাবো। ফজলি আম, মিষ্টি আম যদি পাইতে চাই, তেঁতুল গাছ লাগালে কি ফজলি আম পাওয়া যাবে? না। ফজলি আম মিষ্টি মজার খাইতে গেলে ফজলি আম গাছে লাগাইতে হবে। আপনি যদি তেঁতুল গাছ একটা লাগান, এক গাদা তেঁতুল ধরবে। অনেকে সব তেঁতুল খায় না, টক মিষ্টি আম হলে তো ভালো হতো। কিন্তু গাছ তো লাগাইছি তেঁতুল, আম কি করে ফজলি আম পাবো? কোন পীর সাহেবের দোয়া, হুজুরদের যদি তেঁতুল গাছের গোড়া যদি 100 কোরআন খতম দেন, তাহলে কি ফজলি আম হবে? কাঁদতে কাঁদতে আল্লাহ আমি কষ্ট করে একটা গাছ লাগাইছি, তেঁতুল ভালো লাগে না, টক, তুমি ফজলি আম দাও, হবে না? কি বলেন? হবে না। রাষ্ট্রটা, সরকারটা এরকম অসৎ, দুর্নীতিবাজ, চরিত্রহীন, চাঁদাবাজ, দলীয়করণ, নির্যাতন, লুটপাট, মিথ্যা কথা বলবে, হারাম খাবে, এই জাতীয় লোকরা যদি ওখানে পাঠান, আর ভালো শাসন যাবেন, চুরি হবে না, দুর্নীতি হবে না, তা কি পাওয়া যাবে? যেমন গাছ লাগাবেন তেমন ফল পাওয়া যাবে। এখন কিছু লোক রাষ্ট্রের জন্য তেঁতুল গাছ লাগাইতে চায়, বলে লাগাও তেঁতুল, ফজলি আম পাওয়া। আমার কথার উদাহরণটা বোঝা যাচ্ছে তো? তেঁতুল গাছ লাগানোর পক্ষে এখন কয়, তোমরা তেঁতুল গাছটা লাগাও, বিরিয়ানি খাও, টাকা দাও, 100 টাকা 500 টাকা দিয়ে তেঁতুল লাগাইতে কয়, কিন্তু দেবে নাকি ফজলি আম? কিন্তু বিসি যে তেঁতুলের বিসি, কথা বোঝেননি আপনারা? এই বিসি লাগানো যাবে না। কামালিয়ার মানুষ, জ্ঞানী গুণী, বুদ্ধিমান, সচেতন মানুষ, আমরা শুনতে পাচ্ছি দুর্নীতির বস্তা ভরা টাকার বস্তার মুখটাকে খুলে দিছে, টাকায় যাচ্ছে মানুষের কাছে। আর যত এই ঘুরে বেড়ানো কিছু ভবঘুরের ছেলে পেলে থাকে, কাজ নাই, বেকার, দে 500 টাকা দে। আমার বলে ভাই আমার টাকা দিয়ে চমক মার্কার লোক, কি করবো? বলে টাকা নিয়ে বাজার করে খা, ভোট দাঁড়িয়ে পাল্লা দিস যা। আমরা খুশি। আমি আমার এই দোস্তদের বলছি কি করবো এখন? রাষ্ট্রে যদি অবিচার না থাকতো, লুটপাট না থাকতো, দুর্নীতি না থাকতো, দলীয়করণ না থাকতো, আমাদের এই বাংলাদেশ, সোনার বাংলাদেশ হতো মানুষের ভাগ। স্বাধীনতার 54 বছরে যারা রাষ্ট্র শাসন করেছে, দুর্নীতিতে রাষ্ট্রযন্ত্র তারা সব ছেড়ে ফেলেছে। সরকারের দুর্নীতি, ব্যাংকের দুর্নীতি, অর্থনীতির দুর্নীতি, ব্যবসা বাণিজ্যের দুর্নীতি, অফিস আদালত দুর্নীতি, চাঁদাবাজ, মস্তান, বাজারে যদি একটা বাদামের দোকানদারও বাদাম বেচতে বসে, তার ক্ষেত্রে সামনে নেই, আছে কিনা বলেন? বাস স্ট্যান্ডের চাঁদা, টেম্পো স্ট্যান্ড, ভ্যান স্ট্যান্ড, চাঁদা না দিলে পাথর দিয়ে মানুষ বাড়ি ফেলতেছে, দেখেন এই ভিডিওতে দেখছি। আমরা কি এই চাঁদাবাজদেরকে ভোট দিয়ে পাঠাবো আর ফজলি আম খাবো? ফজলি আম পাইতে গেলে ফজলি আমের চারা লাগাইতে হবে। এই চারা লাগানোর দিন আসতেছে 12ই ফেব্রুয়ারি, ঠিক আছে না? ভালো মানুষ কয় না, শেখ মুজিবুর রহমান বলেছিল স্বাধীন হলো সবাই পাইছে সোনার খনি, আমি পাইছি চোরের খনি।
মুরব্বীরা মনে আছে, দুঃখ করে বলেছিল এত কাল পর স্বাধীন করলাম, সবাই বিভিন্ন দেশে সোনার খনি পাইতেছে, আমি পাইতেছি চোরের খনি। দুঃখ করে বলেছিল আমার সামনে চোর, পিছনে চোর, ডাইনে চোর, বামে চোর। ৭৪ সালে দুর্ভিক্ষ হয়েছিল, বিদেশিরা কম্বল দিয়ে সাহায্য করেছিল। তখন মানুষ ছিল ৭.৫ কোটি। আমরা তখন ক্লাস 8-এ পড়ি। ৭.৫ কোটি বাঙালি মুক্তিযুদ্ধ করেছিল। ৮ কোটি কম্বল আইছিল বিদেশ থেকে। শেখ মুজিব বক্তৃতা দিয়ে দুঃখ করে কইছিল ৭.৫ কোটি কম্বল আনলাম, আমার কম্বলটা কোন জায়গায়? এই জন্য আমাদের আমির অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, উনি মারা গেছেন, উনি বলে গেছেন সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই। কথা বুঝে আছে? সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই। সোনার মানুষ তৈরি করে যারা আল্লাহকে ভয় করে, আসমান থেকে নাজিল হওয়া কোরআনের বিধান যারা মানে, এরা হচ্ছে সোনার মানুষ। এরা যারা মানবে না, মুখে বলবে আমি ইসলাম, সারা বছর নামাজ নাই, রোজা নাই, হক হালাল, হালাল হারাম বাদ বিচার নাই, আমাদের উপর দিয়ে কত ঝড় ঝাপটা, বন্যা, পানি বন্দি, নির্যাতন, কোনো খবর নাই, কেউ চেনেও না, বলে কি আমার বাড়ি ডুমুরিয়া। কথা বুঝতে পারছিস না? নাম করার দরকার নাই, আমার বাড়ি ডুমুরিয়া। ওই চুল্লাও মানুষ তার জীবনে প্রথম দেখলো, আছে কিনা বলেন? এই তো আপনারাই তো, আপনাকে ইউনিয়নের লোক, আমাকে এখানে বাড়ি, আমার বাপ না আমার দাদা মনে ছিল, তার দাদা ছিল, থাকতে পারে। ঠিক আছে, আপনি যদি এত দরদি হন, এতদিন এই বিপদের দিনে কোথায় ছিলেন? থাকবেন লন্ডনে। আসলে উনি তো এমপি হবেন না, যারা উনারে নিয়ে কিছু লোক। দেশের আমরা পরিবর্তন চাই। ৫৪ বছরে তোমরা ৩টা দল দেশ শাসন করেছো, লাঙ্গল মার্কা করেছো, নৌকো মার্কা করেছো, ধানের শীষ করেছো। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার শাসনের সময় আমরা কোনো দুর্নীতি করিনি, এমন কোন সরকার ছিল না, নাকি বলেন? এখন 10 দল, জামাত ইসলামী সহ অন্যান্য আলেম ওলামারা, ইসলামিক 5টা দল আছে, অন্যান্য দল আছে, জুলাই যোদ্ধা আমাদের এনসিপি আছে, বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদের নেতৃত্বে এলডিপি আছে, 10টা দল। এরা কোনোদিন রাষ্ট্র চালায় নাই, এরা সৎ থাকবে, দুর্নীতি করবে না, অঙ্গীকার করেছে। ফলে আমরা একটা বার, তোমরা 3টা দল তো দেশ চালাইছো, এখন আমরা 10 দল মিলেছি, আমাদের একবার সুযোগ পাওয়ার অধিকার আছে, আছে কিনা? আমরা কথা দিয়েছি দুর্নীতিকে আমরা না বলবো, না বলেন? দুর্নীতিকে না বলবো, সন্ত্রাসকে না বলবো, চাঁদাবাজিকে না বলবো। আপনারা সবাই বাড়ির বাড়িতে মাত্র 10-15 দিন সময় আছে, সময় কিন্তু বেশি নেই। প্রতিদিন সকালে বিকালে বেরোতে হবে। মা বোনদেরকে বলবেন তোমরা মা বোনদের কাছে যাও, হিন্দু দাদা বাবুরা তাদের কাছে যাবে, আমরা যাব। আপনারা প্রতিদিন বেরোবো এবং সকলকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য আমরা প্রাণ খুলে বলবো। অনেকে হয়তো বুঝতে পারে না, বুঝাতে হবে কেন দেবেন। যেহেতু এতদিনে যারা দেশ শাসন করেছে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করে নাই। জুলাই আন্দোলনে সহস্রাধিক লোক জীবন দিয়েছে, হাজার হাজার লোক আহত হয়েছে, একটা কারণে যে যা আছে এটা আমরা বদলাই দিতে